অর্থমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা করেছেন আগামী 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর করা হবে। বিশ্বাস করবেন, কথাটা শোনার সাথে সাথে কলিজাটা এত বড় হয়ে গেছে, কিন্তু যখন শুনেছি ধাপে ধাপে দেয়া হবে তখনই মনটা কালো হয়ে গেছে। আপনারা জানেন দীর্ঘ 11 বছরে দ্রব্যমূল্যের কি পরিমাণে দাম বেড়েছে, এটা আপনারা সরকারি বেসরকারি প্রতিটা মানুষ সেই দ্রব্যমূল্যের সাথে আপনারা সংগ্রাম করে যাচ্ছেন। আমি শুধু একটা কথা বলি যে অতীতের যে 3টা পে স্কেল আপনারা দেখেছেন, সেই 3টা পে স্কেল কোনো পে স্কেলই কিন্তু 2 ধাপের বেশি বাস্তবায়নের জন্য সময় নেয়নি। 2005 সালে 3 ধাপে হয়েছিল, এই বিএনপি সরকারে বাস্তবায়ন করেছিল, কিন্তু 1.5 বছরে সেটা কমপ্লিট করেছিল। জানুয়ারির 1 তারিখে 75%, পরবর্তী জুলাইতে 6 মাস পরে বাকি 25%, দেন নেক্সট ইয়ারে যে অর্থ বছর 2006 সালে অন্যান্য ভাতাগুলি কার্যকর করেছিল। 2009 সালে 2 ধাপে, প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা। 2015 সালে এককভাবে পে স্কেল বাস্তবায়ন করেছিল, কিন্তু প্রজ্ঞাপনের যে বিলম্বিত সময় সেটার জন্য বকেয়াটা ধাপে ধাপে দেওয়া হয়েছিল। আজকে যে পে স্কেল 2026 সালে বাস্তবায়িত হবে, সেই পে স্কেলটাও মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন ধাপে ধাপে দিবেন। কয় ধাপে দিবেন আমরা জানি না, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অন্যান্য সোর্স থেকে আমরা যেটা জানতে পারতেছি, যেটা শুনছি যে বেসিকের 50% আপনারা দিবেন। তাহলে আমরা যে বিশেষ 15% ভাতা এখন পাচ্ছি সেটা কি করবেন? অতীতের কোন পে স্কেল যখন বাস্তবায়ন করেছিল তার পূর্বে আমরা প্রায় 20% মহার্ঘ ভাতা পেতাম। সেই মহার্ঘ ভাতাটা তখনই প্রত্যাহার করা হতো যখন সম্পূর্ণ বেসিকটা একবারে বাস্তবায়ন করা হতো। সম্পূর্ণ বেসিক বাস্তবায়ন না করে আপনি বিশেষ প্রণোদনা বা বিশেষ ভাতা যেটা, সেটা প্রত্যাহার করা হবে সম্পূর্ণ অমানবিক। আমরা চাই এই যে এখন যে পে স্কেলটা বাস্তবায়ন হবে সেটা আমরা 11 বছর পর কোনো ধাপে চাই না। 3টা পে স্কেল পর্যায়ক্রমে হয়েছিল 5 বছর পর পর, তখন কিন্তু দ্রব্যমূল্য এত উচ্চ পর্যায়ে ছিল না। আজকে 11 বছর পর 2026 সালে যে পে স্কেলটা হয়েছে, সেই পে স্কেলের সময় আর 2005, 9, 15 সালের সময় কিন্তু এক না। বাস্তবতা, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি ব্যাপক পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা এই 26 সালে এসে আমরা কোনো ধাপে পে স্কেল চাই না। আমরা 2টা পে স্কেল প্রাপ্য হয়েছিলাম এর মাঝে, সেই পে স্কেলের সমন্বয় করে 35,000 চেয়েছিলাম, আপনারা সেটাকে কাটছাট করে 20,000-এ নামিয়ে নিয়ে এসেছেন। সর্বোচ্চ চেয়েছিলাম 1,40,000, সেটাকে বাড়িয়ে আপনারা 1,60,000 করেছেন। আমাদের বৈষম্য আপনারা কমিয়েছেন। বাহ, এই হলো রাষ্ট্র। বৈষম্য কমানোর জন্য চাই, আপনারা বৈষম্য বাড়ালেন। আমরা চাই যেহেতু 1,60,000 করছি, সেখানে আপনি দেখেন যদি 78,000 টাকা কাট করে বাড়তি হয় 82,000 টাকা, তাই এই 82,000 টাকা থেকে যদি আপনি 50% দেন, তাহলে 82,000 50% হয় কত? 41,000 টাকা। এই 41,000 টাকা থেকে ওনার যদি 10% কর্তন হয়, তাহলে উনি পায় প্রায় 35,000 টাকা। আর আমাদের 8,250 টাকা বাড়ানো হয়েছে 20,000। যদি সেই 20,000-এর বাড়তি অংশ হয় 11,700 সামথিং, সেখান থেকে আপনি যদি 50% দেন তাহলে কত আসে? আবার যদি আপনি সেখান থেকে 15% বাদ দেন, তাহলে একজন কর্মচারীর মাসে 3-4 হাজার টাকার বেশি বৃদ্ধি পাবে না, যা দিয়ে তারা 1 সপ্তাহ বাজার করতে পারবে না। তো সুতরাং আমরা সরকারের কাছে অনুরোধ করব, এবারের পে স্কেলটা অন্তত মূল বেতনটা যেন 1 ধাপে বাস্তবায়িত হয়, যাতে সরকারি কর্মচারীরা তাদের পরিবার নিয়ে একটু সচ্ছলভাবে চলতে পারে এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পায়। তাদের 11 বছরের যে দুর্দশা, দুর্গতি, অভাব, অভিযোগ সেটা যেন মুছে যায়। 11 বছরের যে লাঞ্ছনা, মানুষের যে ধার দেনায় জড়িত, সেখান থেকে যেন তারা মুক্তি পায়। আর কোনোভাবে যদি দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে শতভাগ বেসিক দিতে না পারেন, সেক্ষেত্রে যেন 2005-এর নীতি অপসারণ করা হয়। কারণ 2005-এ এই সরকার যেভাবে দিয়েছিলেন সেটা করেন 1.5 বছরের মধ্যে। আর যদি সম্পূর্ণ বেসিক বাস্তবায়ন না করা পর্যন্ত যাতে 15% বিশেষ সুবিধা কর্তন না করা হয়, এটাই আমাদের দাবি। আমরা চাই আগামী বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি হোক। আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা এই রাষ্ট্রটাকে উন্নয়নের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। বর্তমান সরকারের সাথে কাঁধ মিলিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।